আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন আমার সামনে এখন একটি প্লেটার রাখা আছে চাইনিজ, আর এটা হচ্ছে আমার ছোটো বোনের আবদার। আজকে তার চাইনিজ প্লেটার খেতে হবে, তো ছোটো বোন আবদার করেছে, বড় বোন হিসাবে তো রাখতেই হবে। তাহলে চলেন দেখে আসি যে আমি এই চাইনিজ প্লেটারটা কিভাবে বানালাম। তো আমরা প্রথমে রাইসটা হচ্ছে রান্না করব। তো রাইস রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমরা প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমরা এক এক করে সবজিগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু এই ফ্রাইড রাইসটা কীভাবে রান্না করেছি পুরো ভিডিওটা আমার চ্যানেল এবং পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো প্রথমে দিয়ে নিয়েছি গাজর, তারপর বরবটি, তারপর বাঁধাকপি, এখন দিয়ে নিব হচ্ছে মটরশুঁটি। তারপর এগুলোকে ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে একটু কাঁচা কাঁচা থাকে, তো এগুলো আমরা হাফ সিদ্ধ করে নিব। তার উপরে এখন দিয়ে দিব হচ্ছে আমরা গোলমরিচের গুঁড়া, এগুলো স্বাদ মতো দিয়ে দিলেই হবে। তার উপর এখন দিয়ে দেবো কাঁচামরিচ, এখন দিয়ে দিব আমরা আগে থেকেই এই ডিম এবং চিকেনটা সর্টে করে নিয়েছিলাম, ওটাই হচ্ছে উপরে দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে সয়া সস। তারপর আমরা সবজিটাকে ভালো মতো নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিব হচ্ছে আমাদের রাইস, যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম। এটা হচ্ছে দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া করতে হবে। আর মনে রাখতে হবে যে এটা কিন্তু ভালোভাবে মিক্স করতে হবে, এটার মিক্সের উপরেই হচ্ছে নির্ভর করে আমাদের ফ্রাইড রাইস। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্স করছি। আর এটার মধ্যে আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম হচ্ছে টমেটো সস আর হচ্ছে একটু চিনি। তারপর ভালো মতো মিক্স করবেন, মিক্স করার পরই হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস একদমই রেডি। এখন আমার ছোটো বোনের আবদার, তাকে বারবিকিউ চিকেন করে দিতে হবে। এখন হচ্ছে আমি সব কিছু ম্যারিনেট করে রেখেছি, এটার মধ্যে দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সয়া সস, তারপর একটু লেবু, কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু ময়দা আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে মেখে আমি অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে, প্রায় 15-20 মিনিট। এখন হচ্ছে আমরা একটা প্যানের মধ্যে ভেজে নিব। আমি হাত দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা, এটা তো গরম তেলেই ভাজতে হবে। তো এক এক করে হচ্ছে আমাদের ম্যারিনেট করা চিকেনগুলো হচ্ছে আমরা এই তেলের মধ্যে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে হচ্ছে আমাদের ভাজতে হবে। এখন এগুলো ব্রাউন কালার করে ভাজতে হবে, একদম কড়কড়া করা যাবে না, জাস্ট আমাদের হালকা করে একটু বাদামি কালার হলে আমরা এগুলোকে তুলে নিব। বেশি কড়কড়া করলে আমাদের এইটা খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম করে ভাজবেন। তো ভাজার পর আমি এখন তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি হাত দিয়ে ধরেও দেখাবো যে এগুলো কিন্তু একদম কড়কড়া হয়নি, সফট হয়েছে। এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমরা কীভাবে বারবিকিউ করেছি। তো বারবিকিউ করার জন্য আমি এটার মধ্যে দিয়েছি বারবিকিউ সস, চিলি সস, টমেটো সস, সয়া সস, একটু চিনি, একটু গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে ভালোভাবে রান্না করে নিয়েছি। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবে, আর একটু পর তো এটা এমনিতেও শুকিয়ে যাবে। আর এখন বানাবো হচ্ছে আমার ছোটো বোনের জন্য চিকেন ফ্রাই। আর চিকেন ফ্রাই খেতে ও অনেক বেশি ভালোবাসে, তো এটা হচ্ছে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। এখন জাস্ট আমরা তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি প্লেটারটা অফ ক্যামেরায় সাজিয়ে ফেলেছি, আপনারা এখনই দেখতে পারবেন। আমার মন মতো করে সাজিয়েছি, যেহেতু আমার ছোট বোন খেতে চেয়েছে, আর একটাই মাত্র ছোট বোন, আর আমি ওর বড় বোন। এখন যেহেতু আবদার করেছে, ছোট বোনের কথা তো রাখতেই হয়, তাই না? এর জন্য মনের মতো করে প্লেটারটা সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরায় ভেজিটেবলটাও রান্না করে নিয়েছি, ওটা হচ্ছে আমি ভিডিও নিয়ে নিই, তাই হচ্ছে দেখাতে পারছি না। পুরো আমার প্লেটারটা একটা পিকচার দিয়েছি, দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না? তো এখন চলেন, যার জন্য প্লেটার বানিয়েছি তার কাছে প্লেটারটা নিয়ে যাই। এখন তার রিভিউ নিব যে তার কাছে কেমন লেগেছে। সে তো এটা দেখার পর মহা খুশি ভাই, আমাকে তো থ্যাংক ইউ দিতে দিতে একদম ভরিয়ে ফেলছে। যাই হোক, এখন দেখি সে খাবে, খেয়ে বলবে যে তার কেমন লেগেছে। আর ভাই, ছোট বোন একটা মাত্র, যা খেতে চায় না, আমি না যতটুকু পারি ওর জন্য করার চেষ্টা করি। এখন দেখেন খাচ্ছে, উনি খেয়ে বলছে যে অনেক বেশি মজা হয়েছে আপি, ওর তো রাইসটা অনেক বেশি ভালো লেগেছে। এখন হচ্ছে ও ভেজিটেবল দিয়ে খাচ্ছে, ভেজিটেবল দিয়ে খেয়ে এখন বলছে যে হ্যাঁ আপি, এটা অনেক বেশি মজা হয়েছে। আর ওর তো সব থেকে বেশি ভালো লেগেছে এই বারবিকিউ চিকেন। ভাই, এটা তো সব শেষ করে দিয়েছে, আমাদেরকেও দেয়নি। যাই হোক, ওর জন্যই তো রান্না করেছি, তাই না? আমার ছোট বোন বলে কথা, আর ওর খুশির জন্য না আমি সব কিছুই করতে পারি। যাই হোক, এখন আমার এবং আমার ছোট বোনের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন।
আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব এবং আমার ছোট বোনের জন্য দোয়া করবেন। ওর হচ্ছে 26 তারিখ থেকে ইন্টার পরীক্ষা, সবাই ওর জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।